আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে VMware কালি লিনাক্স সেট আপ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। ফার্স্টেই আপনাদেরকে VMware অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এবং কালি লিনাক্সের জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। তো এটা কিভাবে ডাউনলোড করবেন আমি এটা ভিডিওর শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো তার আগে এটা কিভাবে ইনস্টল করে সেট আপ করতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন ফার্স্টেই এই কালি লিনাক্সের জিপ ফাইলটা আনজিপ করে নিই। আমি আনজিপ করে নিয়েছি এবং আনজিপ করার পর কোন ফাইলটা আপনাদেরকে VMware সেট আপ করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটা আপনাদেরকে VMware সেট আপ করতে হবে এবং এটার সাইজ দেখুন 3.4 GB। তো আমি ব্যাক চলে আসলাম এবং VMwareটা আমি ইনস্টল করে নেব। ইনস্টল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের যাদের লাইসেন্স আছে তারা লাইসেন্স দিয়ে ক্লিক করবেন। তো আমি যেহেতু ফ্রি করব তাই ফ্রিতে ক্লিক করে ফিনিশ দিলাম। তো এখন এখানে আমার কিভাবে ভার্চুয়াল বক্সের ভিতরে কালি লিনাক্স সেট আপ করবো সেটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো এই জন্য এখন ওপেন এ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওই যে কালি লিনাক্সের ফাইলটা আছে সেটা এখানে সেট করব। তো এটা আমার ডাউনলোড করার পর যেখানে ছিল সেই ফোল্ডারে চলে আসলাম। এই যে সেই ফোল্ডারটা ওপেন করলে দেখুন অটোমেটিক এটা চলে আসবে যে ফাইলটা আপনাদেরকে এখানে ওপেন করতে হবে। তো এই ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে। তো দেখুন এটা অটোমেটিক চলে এসেছে আপনার এই ভার্চুয়াল মেশিন কালি লিনাক্সের। তো এখন এটা আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য এডিট কন্ট্রোল মেশিন সেটিং এই অপশানে ক্লিক করতে হবে। তো ভার্চুয়াল মেশিনের সেটিংয়ে আসলে আপনারা এখান থেকে মেমোরি অর্থাৎ স্টোরেজটা সেট করতে পারবেন ইচ্ছা মতো। তো এখানে 3 GB 4 GB 5 GB, তো আমি 3 GB করে দিলাম। তারপর এখানে প্রসেসর আপনি চাইলে 4টা 5টা 6টা 8টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবেন। তারপর হার্ড ডিস্ক, এখান থেকে হার্ড ডিস্ক চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আরও অনেকগুলো সেটিং আছে, এখানে নেট আছে, আপনারা চাইলে ব্রিজ করে নিতে পারবেন। তো এইভাবেই খুব সহজেই আপনারা আপনাদের ভার্চুয়াল মেশিনের সেটিংটা কাস্টমাইজ করে নিতে পারবেন। র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক, তারপর এটা আপনারা ব্রিজে রাখবেন না নেটে রাখবেন, ইচ্ছা মতো এটা সেটিং করে নিতে পারবেন। তো সব কিছু কাস্টমাইজ হয়ে গিয়েছে। তো আমি এখন আমার মেশিনটা অন করব, প্লে ভার্চুয়াল মেশিন। তো এই কপি ইট এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট নিতে হবে। তো আমার ভার্চুয়াল মেশিনটা এখন অন হয়ে যাচ্ছে। এভাবেই খুব ইজিলি ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স সেট আপ দিতে হয়। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি তারা ভিডিওতে একটি কমেন্ট করে দেবেন। আর কোন বিষয়ে নেক্সট ভিডিও চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন আমি দেখাবো ভার্চুয়াল বক্স সেট আপ দেওয়ার জন্য যে ফাইলগুলো দরকার সেটা কিভাবে কোথা থেকে ডাউনলোড করবেন। তো এই জন্য গুগলে চলে আসলাম, VMware ডাউনলোড লিখে সার্চ দিতে হবে। তো আমি VMware ডাউনলোড লিখছি, লিখে এন্টার মারলাম। দেখুন ফার্স্টেই VMware অফিসিয়াল ওয়েবসাইট শো করছে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ভাষাটা স্প্যানিশ হলে ইংলিশ করে নেবেন। তো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে এবং ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। তো এখন কালি লিনাক্স কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো। KALI কালি LINUX লিনাক্স ডাউনলোড লিখে সার্চ দিতে হবে, কালি লিনাক্স ডাউনলোড। তো আমি কালি লিনাক্স লিখেছি, এবার ডাউনলোড লিখে সার্চ দিলাম। তো দেখুন কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। তো এখন দেখুন এখানে দুটো অপশান শো করছে। আপনারা ভার্চুয়াল মেশিন এই অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি ভার্চুয়াল মেশিনে সেট আপ করবো এই জন্য আমি ভার্চুয়াল মেশিনে
যেহেতু আমি ভার্চুয়াল বক্সে কালি লিনাক্স ইনস্টল করব, তাই আমি ভার্চুয়াল বক্স এই অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার মতো একদম স্ক্রল ডাউন করে নিচে চলে এসেছে। এখন দেখুন এখানে ভার্চুয়াল বক্সের 3টা অপশান আছে, VMware ভার্চুয়াল বক্স এবং QEMU। তো আমি যেহেতু VMware সেট আপ করবো, তাই আমি VMware অপশানে ক্লিক করলাম। VMware এই অপশানে ক্লিক করা মাত্র দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে। এভাবেই খুব ইজিলি ডাউনলোড করে ফেলবেন আপনারা এবং ভিডিওটা পুনরায় দেখে সেট আপ করে নেবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।